ভোট প্রচারে অমিত শাহর সিন্ডিকেট হুঁশিয়ারি, পাল্টা দাওয়াই অভিষেকের। बालू लेना है तो सिंडिकेट को टैक्स देना पड़ता है या नहीं देना पड़ता है? ईंट सीमेंट लेना है तो सिंडिकेट को टैक्स देना पड़ता है या नहीं देना पड़ता है? कमल के निशान पर बटन दबा दो, 5 तारीख के बाद सिंडिकेट वालों को हम उल्टा कर कर सीधा करने का काम करेंगे। पूरे बंगाल से सिंडिकेट का राज खत्म हो जाएगा, दीदी का भ्रष्टाचार खत्म हो जाएगा। আমি অমিত শাহকে বলবো 4 তারিখ বাংলায় থাকবেন আপনি, 4 তারিখ দেখা হবে। আপনি বাংলার মানুষকে বলছেন 23 তারিখ সব ঘরে ঢুকে থাকবে, বিজেপি আসার পর চুন চুনকে জেল মে ডালেঙ্গে। বিজেপির সাথে বেশি উদারতা দেখাতে নেই। আর আমাদের যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে, তৈরি থাকো। মমতা অভিষেককে কড়া আক্রমণ অমিত শাহ, পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের। एक नेता थे, वो कहते थे सिलीगुड़ी से चिकन नेक काट दो तो नॉर्थ ईस्ट अलग पड़ जाएगा। क्यों भाई, आपके पिताजी का देश है क्या? ये टुकड़े करने वाली जो गैंग है, इसका सरगना कोई और नहीं है, दीदी और भाईपो है, दीदी और भाईपो है। मैं आज बताकर जाता हूं दीदी, ये भारत की भूमि है, इस पर नजर बिगाड़ने की हिम्मत मत करना। बंगाल की जनता इस चुनाव में आपको निकालने जा रही है, निकालने जा रही। একদিকে নরেন্দ্র মোদী, অমিত শাহ, শয়ে শয়ে বিজেপির নেতা, 10টার উপর মুখ্যমন্ত্রী, 20টা কেন্দ্রীয় মন্ত্রী, নির্বাচন কমিশন, প্যারামিলিটারি ফোর্স, তার সাথে ইডি, তার সাথে সিবিআই, তার সাথে মিডিয়া, তার সাথে কেন্দ্রীয় বাহিনী, তার সাথে সুপ্রিম কোর্ট, তার সাথে হাইকোর্ট, তার সাথে অর্থবল, আর অন্যদিকে একজন হাওয়াই চপ্পল পরা মহিলার তার সাথে 10 কোটি মানুষ। এটাই জনগণের ক্ষমতা। এবার এজেন্ট গ্রেফতারির সংখ্যা মমতার, বিকল্প ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। আইসি থেকে ওসি থেকে শুরু করে যত অফিসার্স আছে ইনস্ট্রাকশন পাঠানো হয়েছে তৃণমূল কংগ্রেসের বুথ এজেন্টদের আগে থেকে গ্রেপ্তার করে নাও। কেন? তারা যাতে বুথ কেন্দ্রে বসতে না পারে। আরে প্যারালাল মেশিনারি তৈরি রাখতে হবে, একজনকে আরেস্ট করলে আর একজন মা বোনদের এজেন্ট থাকবে, লড়ে যাবে। এত সহজ নয় বাংলাকে কাবু করার। ভাষার প্রয়োগ দেখুন, বলছে গরমে পুড়ে যাবে, যদি জ্বলে যায় বার্নল রেখে দাও, বোরোলিন রেখে দাও, এই সমস্ত সার্কুলার ইউজ করা হয়েছে। আমি যখন বলছি তখন আমি দায়িত্ব নিয়ে সার্কুলারটা দেখেছি বলেই বলছি। কাদের এত ভয় দেখাচ্ছেন, কাদের এত চমকাচ্ছেন? হিম্মত থাকলে সরাসরি মানুষের সাথে লড়াই করুন। বন্যা নিয়ন্ত্রণে কেন্দ্রের পাঠানো টাকা নিয়ে দুর্নীতি করেছে তৃণমূল, মালদার মানিকচকের সভা থেকে চড়া সুর অমিত শাহর। ममता दीदी, मालदा राहत का घोटाला, भूतनी दियारा, पंचानंदपुर बाढ़ आई, केग रिपोर्ट ने बताया बाढ़ के लिए मोदी जी ने भेजा हुआ 100 करोड़ रुपया घोटालेबाजों की भेंट चढ़ गया। शर्म करो ममता दीदी, मालदा वालों के बाढ़ की राहत का रुपया आपके कटमनी वाले ले गए हैं। दीदी, हम कटमनी वालों को उल्टा लटका कर सीधा करने का काम करेंगे। मालदा राहत का घोटाला। মালদার আম চাষিদের বার্তা অমিত শাহ, বিজেপি ক্ষমতা এলে প্রতি মণ্ডলে কোল্ড স্টোরেজ তৈরির প্রতিশ্রুতি। একই সঙ্গে তৃণমূলকে নিশানাও করেছেন অমিত শাহ।
ये मालदा से हमारा गुजरात 5000 किलोमीटर दूर है, मगर गुजरात के बाजार में भी मालदा की आम आते ही चटाचट बिक जाती है। ये दीदी के शासन में आम के किसानों की समृद्धि के लिए जो कोल्ड स्टोरेज बनाने की जरूरत थी, दीदी ने कुछ नहीं किया। भाजपा सरकार बना दो, हर मंडल में एक कोल्ड स्टोरेज बनाने का काम भारतीय जनता पार्टी करेगी। भारतीय जनता মমতা টার্গেট দিল্লি, বাংলা নয় বদলাবে দিল্লির ক্ষমতা, বাংলা জিতে দিল্লি জয়ের শপথ। শুভ বর্ষের না আগে শপথ নিন। ওরা আমাদের বাংলাকে বদলাতে চায়, আমরা দিল্লিকে বদলাবো। তুমি বাংলাকে টার্গেট করেছো, আমাদের টার্গেট দিল্লি। বাংলা জয় করে আমরা দিল্লি জয় করব। নন্দীগ্রামে ভোট প্রচারে শুভেন্দু অধিকারী, টোটোয় চেপে হেঁটে জনসংযোগে বিজেপি প্রার্থী। এবারে বিজেপি সরকার এবং 21 সালে সবাই এক থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। এবারে বিজেপি সরকার 23 তারিখ সকালবেলায় আমি সিজন ফ্লাওয়ার নই, সবাই এক থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। এবারে বিজেপি সরকার এবং 21 সালে আপনাদের অত্যাচার হয়েছিল, সেই অত্যাচারের আপনাদের আইনগতভাবে যে শাস্তি পাওয়ার দরকার আমি করাবো। সবাই একজোট থাকবে। বাংলার ভোট প্রচারে রাহুল গান্ধী, রায়গঞ্জ থেকে বিজেপি ও তৃণমূলকে নিশানা, দুর্নীতি নিয়ে একযোগে নিশানা। ये ऐसे इलेक्शन नहीं जीतते हैं भाई और बहनों, ये चोरी करके वोट काट कर कांग्रेस पार्टी विपक्ष के वोट काट कर ही चुनाव जीतते हैं। बंगाल में बीजेपी को मौका कौन दे रहा है? तृणमूल कांग्रेस दे रही है। बीजेपी बंगाल को पैसा नहीं देती है। 2 लाख करोड़ रुपए बीजेपी ने बंगाल को नहीं दिए। बंगाल के लिए यूनियन बजट में कोई प्रोजेक्ट नहीं दिए। एसआईआर के माध्यम से लोकतंत्र पर आक्रमण कर रहे हैं। मगर तृणमूल कांग्रेस भी अपने काम में लगी हुई है, वो भी बंगाल के लिए काम नहीं कर रही है। अगर नरेंद्र मोदी जी भ्रष्ट हैं तो तृणमूल कांग्रेस भी भ्रष्टाचार की रेस में कम नहीं है। আসুন এবার আপনাদের গোয়ালপুকুরের ছবি দেখাই। দেখুন হেলিকপ্টার উঠছে, হেলিকপ্টার উঠছে আর সেই হেলিকপ্টারের হাওয়া, সেই হাওয়ায় উড়ে গেল চাল। কপ্টারের হাওয়ায় চাল উড়লো, শ্রমিকের কপ্টার। সেই শ্রমিকের কপ্টারের হাওয়ায় চাল উড়ে গেল। গোয়ালপুকুরে সভা ছিল শ্রমিকের, সভাস্থলের পাশেই কপ্টার নামার ব্যবস্থা। চপার নামার সময় কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিপূরণের দাবিতে খুব স্বাভাবিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবার তারা সরব হয়েছে। দেখাচ্ছি মার্কপুরে সেই ছবি যেখানে কপ্টারের হাওয়ায় চাল উড়ে গেল, বেশ কয়েকটা বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। নেতার কপ্টারে ছাদহীন বেশ কয়েকটা পরিবার। কথা বলবো, চঞ্চল রয়েছেন সঙ্গে। চঞ্চল, দেখো রুমেলা, গোয়ালপুকুর বিধানসভার শাহপুর ফুটবল মাঠে বিজেপি প্রার্থীর সমর্থনে রাজ্য বিজেপি সভাপতি সেখানে একটি সভা করেন এবং সেই সভা আসার সময় জায়গায় হেলিকপ্টার আসার সময় ব্যাপক ঝড়ে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি পরিবারের ঘর বাড়ি, এবং এটি কিন্তু তারা কিন্তু ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ক্ষুব্ধ রয়েছে। এবং এই বিজেপির সভাপতি যিনি রয়েছেন তিনি কিন্তু আসছিলেন এবং আসার সময় যখন বাড়ি ঘরের উপর দিয়ে যখন হেলিকপ্টার আসে তখনই কিন্তু একবারে ঝড়ের মতন হাওয়া ওঠে, তাতেই ক্ষতিগ্রস্ত হয়। এই খবর পেয়ে কিন্তু ক্ষুব্ধ হয় পরিবারের লোকজন। তারা চাইছেন যে দ্রুত তাদের এই সমস্যার সমাধান করুক, কারণ রাতে যদি বৃষ্টি হয় তাহলে থাকবে কোথায়, এই কিন্তু প্রশ্ন তুলছেন পরিবারের সদস্য। যেহেতু খবর পেয়ে কিন্তু গোয়ালপুকুর বিধানসভা যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছেন তিনিও কিন্তু খুব উগরে দিয়েছেন বিজেপির বিরুদ্ধে এবং তার ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণের দাবিও তুলেছেন তিনি। বেশ, ক্ষতিপূরণটা দিতেই হবে আপনাকে, এটাই বলছি আপনার কাছে অনুরোধ করে। আমার পুঁজিটা সব যে হেলিকপ্টারের একটা নেতা আসলো না, বিজেপির নেতা, এই যে ওই নিয়ে গাড়ি দিয়ে ওই যে হেলিকপ্টারে ওই হাওয়াই দিয়ে এগুলো উড়ে গেছে। হ্যাঁ, আমাদের বাড়ি কি ক্ষতিগ্রস্ত হয়েছে? ক্ষতি তো এই বাড়ি ঘর আর ওই যে ছিল আমাদের, মানে সব মানে বাড়ি ঘর তীরে চালটা উঠে গেছে। হ্যাঁ, ওই যে উড়ে গেছে, দেখেন ওইদিকে আরো আছে। আমরা গরিব মানুষ, এই বাড়ি ঘর মানে ঠিক করতে হবে, তার মানে ওইটাই
দিয়ে দিবা। হেলিকপ্টার দিয়ে ভাঙছে, বিজেপি নেতা আসছে কি কি আসছে, উড়ে হেলিকপ্টারটা একটা ঘোরালো, টিন সবগুলো কিনে নিল, মাটি যা ছিল সবগুলো ভেঙে দিয়েছে, সব ভেঙে গেছে, সব ভেঙে দিয়েছে। ঘরে ছিল আচ্ছা, জল বলতে গেছিলাম। কি চাইছেন এখন? এখন ঠিক করবে, কোথায় থাকবে? ইতিমধ্যে মাইকে ঘোষণা করে দিয়েছি যে বাড়ির ক্ষতি হয়েছে আমরা দেখেছি, সেই বাড়ির ক্ষতিপূরণ, পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা মাইকে ঘোষণা করেছি। ঘোষণা করাটা হয়তো ঠিক নয়, তা সত্ত্বেও ওই পরিবারে যারা আছে তারা হয়তো দুশ্চিন্তায় আছে, যেহেতু তাদের সঙ্গে আমাদের এখন সরাসরি সম্পর্ক করতে পারিনি, তার জন্য আমরা মাইকে বলতে বাধ্য হয়েছি। এই কারণে আমরা বলি যে বিজেপি আসলে বাংলাকে চিনেই না, বিজেপি জানেই না যে কোন জায়গায় হেলিপ্যাড করা যায় আর কোন জায়গায় রেল স্টেশন করা উচিত। এরা শুধু স্টেশনের নাম বদলাতেই পারে। মানুষের 100 দিনের টাকা আটকে রেখেছে, আবাসের টাকা আটকে রেখেছে, বাংলার মানুষের মাথায় ছাদ দেয়নি, উল্টে তাদের নেতা গিয়ে সেই গরিব মানুষগুলো যে ছাদ নিজেরা কষ্ট করে টিনের ছাদ, অ্যাসবেস্টাসের ছাদ, টালির ছাদ করেছিলেন সেটাকেও কেড়ে নিলেন। আর কত অত্যাচার করবেন মানুষের উপরে। তৃণমূলের 100% কাজ হয়ে যাওয়ার পরেও এই বাংলায় এরকম বাড়ি থাকে কেন যেখানে কিনা চাল উড়ে যায়? কে তাদের প্রধানমন্ত্রীর বাড়ি দিতে মানা করেছিল? কারা কোথায় কাটমানি খেয়েছে? এই যোজনাগুলো কেন হয়নি? আজকে হেলিকপ্টার নামার জন্য উড়েছে, যদি ঝড় হতো তাহলে উঠতো, আরও খারাপ হতো। এই কথার উত্তর মানুষকে, তৃণমূলকে দিতে হবে। বিজেপি আসার পরে এমনই বাড়ির ব্যবস্থা করতে হবে যাতে রোটারের হাওয়া নয়, যে কোনো বড় ঝড়কেও যাতে তারা কমব্যাট করতে পারে, যাতে লড়তে পারে, কারুর মাথার ওপর থেকে যেন চাল না চলে যায়।